What is this? What is this? আহা, লোক আছে অমুক আছে কেন বলছো? দর্শক, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, মমতার পুলিশকে ঘাট ধরে আনা হলো কলকাতা হাইকোর্টে। কড়া নির্দেশ আদালতের। এবার কালীঘাট থেকে তুলে আনার ঐতিহাসিক নির্দেশ। অভিষেকের যাদবপুরের সব পথ বন্ধ করল কলকাতা হাইকোর্ট। হ্যাঁ দর্শক, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর এবং পরবর্তী গুরুত্বপূর্ণ খবর সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে। যাদবপুর কাণ্ডের প্রতিবাদ করায় ছাত্রীকে জেলের মধ্যে তুলে নিয়ে মারধরের অভিযোগ উঠেছিল মমতার পুলিশের বিরুদ্ধে। এসএফআইয়ের ডাকা ধর্মঘটের দিনে মেদিনীপুরে ওই ঘটনায় তোলপাড় চলেছে বঙ্গ রাজনীতির। আঙিনায় জল গড়িয়েছে কলকাতা হাইকোর্টে। মেদিনীপুর কলেজে আন্দোলনকারীদের থানায় তুলে নিয়ে মারধরের ঘটনায় সুচরিতা দাস, সুস্মিতা সরেনদের পক্ষ থেকে এই মামলা লড়েছেন আইনজীবী শামীম আহমেদ এবং আইনজীবী জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায়। আইনজীবী শামীম আহমেদের দাবি, ঘটনার ভিডিও ফুটেজ রয়েছে, সেখানে দেখা যাচ্ছে ছাত্রীকে ধাক্কা দেওয়া হচ্ছে। এদিন আদালতে তিনি বলেছেন, পুলিশ বলেছে ওকে বের করে আন, তারপর দেখছি। রাত 2টো পর্যন্ত থানায় আটকে রাখা হয়েছিল, এটা বেআইনি। ধারায় পড়ে বলে দাবি শামীমের। পুলিশ কি হেনস্থা করতে পারে, থাপ্পড় মারতে পারে এইভাবে? এদিন আদালতের কাছে সেই প্রশ্নই করেন শামীম। অন্যদিকে ভিডিও ফুটেজ আনার কথা বলেন আইনজীবী জয়ন্ত চট্টোপাধ্যায়। পাল্টা বিচারপতি বলেন, ম্যাজিস্ট্রেটের কাছে যেতে পারেন, আগে অনুসন্ধান হওয়া উচিত, তারপর এফআইআর হবে কিনা সেটা সিদ্ধান্ত নিতে হবে। যেখানে যে যা অভিযোগ করছে তাতে তদন্তের প্রয়োজন রয়েছে, না হলে সব ওসি বিপদে পড়বে। অন্যদিকে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত বলেন, আইসি চেম্বারে চা খাওয়ার পর আইনজীবীদের সঙ্গে বেরিয়ে যান ও লাঞ্চ করেন এবং ঘুমিয়ে পড়েন লকআপেই। সিসিটিভিতে সব রেকর্ড আছে। 2বার একটি সংগঠনের সঙ্গে কথাও বলেছেন। তারপর নির্যাতনের অভিযোগ উঠল কিভাবে? সোজা কথায় রাজ্যের যুক্তি, সব অভিযোগই মিথ্যা। বুটের আঘাত, বেত দিয়ে মারা, মোম জ্বালানো ইত্যাদি কি বিশ্বাসযোগ্য গল্প মনে হচ্ছে? বারবার এই কথা বলা হয় রাজ্যের তরফে। কেন সব অভিযোগ 3 দিন পর হলো, সেই প্রশ্ন তোলা হয়েছে। দুটি ঘটনার কথা উঠে এলে একই পুলিশের বিরুদ্ধে, এটাই সন্দেহের চোখে দেখছে পুলিশ। এরপর সমস্ত সওয়াল জবাব শোনার পর বিচারপতি বলেন হলফনামার কথা। তার স্পষ্ট কথা, যেহেতু রাজ্য সব অভিযোগ মিথ্যা বলছে, তাই একটা হলফনামা জমা দিক। একই সঙ্গে অভিযোগকারিনীদের মধ্যে একজন যে তপশিলি জাতি, তাও মনে করায় আদালত। তারপর সাফ জানানো হয় অভিযুক্ত অফিসারকে সিসিটিভি ফুটেজ দিতে হবে, এমনকি প্রয়োজনে মেডিকেল বোর্ডের কথাও বলা হয়েছে। যদিও এত অল্প আঘাতে কেন মেডিকেল বোর্ড, সেই প্রশ্ন তোলা হয় রাজ্যের তরফে। এবার এই মামলায় তদন্তের জন্য আইজি মুরলীধর শর্মাকে নিয়োগ করল কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। পুলিশের বিরুদ্ধে অভিযোগ, তবে পুলিশের মরাল ভাঙা যাবে না। এদিনের শুনানিতে এমনও নির্দেশ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। এখন থেকে গোটা ঘটনার তদন্তে নেতৃত্বে দেবেন মুরলীধর শর্মা। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা সহ পুলিশের বিরুদ্ধে সব অভিযোগ খতিয়ে দেখে রিপোর্ট দেবেন তিনি। এমনই করা নির্দেশ কলকাতা হাইকোর্টের। অভিযুক্ত পুলিশ অফিসারকেও হলফনামা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফে। অভিযুক্ত পুলিশ অফিসারকে হলফনামা দিতে নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফে। আর এই প্রসঙ্গে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে প্রশ্ন করা হলে তিনি আমাদেরকে জানিয়েছেন, এদিন মমতার পোষা পুলিশকে ঘাট ধরে কলকাতা হাইকোর্টে নিয়ে আনা হয়, যা এক বিরল ঘটনা। তবে এবার কালীঘাট থেকে পিসি ভাইপোকে তুলে আনা দরকার, কারণ এরাই যত নষ্টের শেকড়। এমনই মতামত পোষণ করেছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তো দর্শক, আপাতত এতটাই। পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে।